কেন্দ্র দখল করবো, জিতে যাবো, হ্যাঁ, এরকম একটা ওই ইনফ্লুয়েন্স পাওয়ারের পজিশনে মেয়েদেরকে যেতে না। কেন আমাদের এখনো পর্যন্ত আমরা অধিকার বঞ্চিত হয়ে থাকছি, আইনের ক্ষেত্রেও কেন আমাদের সব দিক থেকে সমানভাবে আমরা পাচ্ছি না, মানে সুযোগ পাচ্ছি না, সেই বিষয়ে আমরা শুনবো। আমি ব্যারিস্টার সামিরা চৌধুরী আপনার কথা শুনতে চাইছি। ব্যারিস্টার সামিরা চৌধুরী, সময় 5 মিনিট, কিন্তু সামিরা চৌধুরী শুরু করার আগে আমি একটু ব্যারিস্টার সামিরা চৌধুরী। কথা বলতে, তো আমি আসলে আমি এখন শুনছিলাম সব বিষয় এত সুন্দরভাবে অ্যাড্রেস করা হয়েছে এবং এখানে সব এত মানে লাইসেন্স পিপল যারা এসছে, হ্যাঁ, তো এখানে তাহলে আমাদের প্রশ্নটা কেন থেকে যায় যে যে নারীর অধিকার নিয়ে আমাদের এখনো কেন আমাদের ফাইট করতে হচ্ছে, বা কেন এরকম একটা অ্যাগ্রেসিভ ভাবে আমাদের সবার ভেতর থেকে একটা শব্দ আসছে যে আমাদের সঠিক রিপ্রেজেন্টেশন হচ্ছে না, বারবার নারী বিষয়টা কেন উঠে এসেছে। এটা আসলে ফ্রাস্ট্রেটিং, প্রচন্ড ফ্রাস্ট্রেটিং। যে আমি আসলে তো অনেক বছর বাইরে থাকার কারণে এখানে এসে যে এগুলো নিয়ে আমার কথা বলা লাগছে, আমার খুব আমার হচ্ছে কালচারাল শকে আছি আমি, এবং আমি ফ্রাস্ট্রেশন আছি। তো একটা বিষয় কি যে মানে ওয়ার্ল্ড ওয়াইড 27.2% অফ যে মানে আমার পপুলেশন, তারা মেয়েদের মধ্যে 27.2% হচ্ছে পার্লামেন্টের মেয়েদেরকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ড ওয়াইড। আমরা কিন্তু পিছিয়ে আছি, হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে কাজটা সবখানে হচ্ছে, স্টাডিজ হচ্ছে, স্টাডিজের এখন তাহলে প্রশ্নটা হচ্ছে যে ডু সোসাইটি নট ট্রাস্ট উইমেন লিডারশিপ, সোসাইটি, হ্যাঁ, এটা কি সত্যি কথা? আসলে এটা না, অনেক স্টাডিজ হয়েছে, যেহেতু এটা একটা গ্লোবাল প্রবলেমও, হ্যাঁ। তো স্টাডিজ যেটা বলে সেটা হচ্ছে যে এটা আমাদের একটা ইলেকশনে, একটা কম্পিটিটিভ জায়গাতে, রাজনীতিতে যদি আমাদের ফাইট করতে হয়, তখন প্রবলেমটা এটা না যেখানে ট্রাস্টের ইস্যু, প্রবলেমটা হচ্ছে যে ম্যানেজমেন্ট এবং আর্লি প্রিপারেশন, হ্যাঁ। তো একটা গুড ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, রিমাপা এবং আর্লি প্রিপারেশন, এই লাস্ট মোমেন্টে দাঁড়ালে একটা সমস্যা, হ্যাঁ। তো তারপর হচ্ছে যে এখন এই যে আর্লি প্রিপারেশনটা এবং ক্যাম্পেইন ম্যানেজমেন্টের সাথে আর কি দরকার হয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স এবং পাওয়ার। আমরা যখন পাওয়ারে থাকি এবং ইনফ্লুয়েন্সিয়াল পজিশনে থাকি, তখন উই আর ইন এ বেটার পজিশন, লাইক লিমাপা বললো, এটা দখল করবো, ওটা দখল করবো, কেন্দ্র দখল করবো, জিতে যাবো, হ্যাঁ, এরকম একটা ওই ইনফ্লুয়েন্স পাওয়ারের পজিশনে মেয়েদেরকে যেতে না দেওয়ার একটা সুন্দর সিস্টেম ইন প্লেস আছে, হ্যাঁ। তো তখন জিতবো কিভাবে? তখন কনফিডেন্স আসবে থেকে, আর তাহলে আবার ইলেকশনে দাঁড়াবো কি জন্য, হ্যাঁ। তো এই যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে এরকম যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল পজিশন যেতে হলে আমাদের যে পলিসি মেকাররা, আমাদের ডিসিশন মেকাররা, কমিউনিটি লিডার্স যারা, তাদের মেয়েদেরকে আগায় দিতে হবে আরো বেশি, হ্যাঁ। তো ওনারা যদি এটা না করেন, আমাদের ইনফ্লুয়েন্স আসে না, পাওয়ার আসে না। পাওয়ার আর ইনফ্লুয়েন্স ছাড়া তখন আবার আমরা ইলেকশনে জিততে পারবো না। এটা একটা সুন্দর লুপ। তো আমাদের প্রত্যেকটা স্টেপ গুলো কিন্তু দেখা দরকার, খেয়াল করা দরকার, হ্যাঁ। তো এটা তো করলাম। তো তাহলে আসলে এটা না যে আমাদের মেয়ে হিসাবে আমরা মানে সোসাইটি আমাকে ট্রাস্ট করছে না, কারণ আমরা ইমোশনাল, নারীরা ইমোশনাল জাতি, এরকমও কোনো কারণ নেই। কারণ আরেকটা হচ্ছে যে একটা মজার কথা বলি, এটা আসলে জাস্ট কেম অ্যাক্রস, আমি ব্রাউজ করছিলাম, আই ওয়াজ জাস্ট ওয়েস্টিং মাই টাইম। তো ওটাতে স্টাডিটা হচ্ছে এরকম যে খুব রিসেন্ট একটা স্টাডি হয়েছে, 46,000 ব্রেন স্ক্যান, হ্যাঁ, সি দ্য ডিফারেন্স বিটুইন উইমেন এন্ড মেন, হ্যাঁ, ছেলে আর মেয়েদের ডিফারেন্সটা। ওটার মধ্যে কি বললো যে মেয়েরা আসলে বেটার লিডারশিপ, মানে লিডারশিপে বেটার, মেয়েরা বেটার লিডার্স। এবং তারপরে এটার কারণটা বলে দিল যে আমাদের ফ্রন্টাল লোবে ওই যে ব্লাড ফ্লোটা ভালো, এটা এক্সপ্লেন করা আছে। তারপরে এবার মেয়েরা লিডার হতে পারে না। তো আমরা তো জানি যে কোরআন অনেক সায়েন্টিফিক্যালি ব্যাকড, হ্যাঁ। তো তাহলে কিভাবে আসে যে মেয়েরা লিডার হতে পারে না? তো এটা আসলে একটা পলিটিক্যাল বক্তব্য, হ্যাঁ। পলিটিক্সে একটা সুন্দর একটা ধারা, একটা প্ল্যান করে আগায় যাওয়া, সেটা একটা ফর্মুলার উপরে বেস করা, সেটা হচ্ছে ফ্যাসিজমের একটা খুবই মানে পুরানো একটা আইডিয়া। সেটা দিয়ে হচ্ছে যে মেয়েদেরকে ব্যবহার করব, ক্যাম্পেইন করতে যাওয়া পাঠাবো। আমাদের দলে অনেক নারী, বেশিরভাগ নারী আমাদের দলেই কর্মী, হ্যাঁ, যারা কর্মজীবী, কিন্তু শুধু ওই কর্মজীবী কাজের জায়গায় রাখবো। এরপরে আমরা ওই যে বলবো না গ্লাস সিলিংটা ভেদ করতে দিব না, হ্যাঁ। তো এই জিনিসগুলো
করে করে তারপরে আমরা যেটা এস্টাবলিশ করবো দ্যাট ওয়ান সর্ট অফ ফ্যাসিজম, হ্যাঁ ওই দিকে আগাচ্ছি, ওই আইডিয়া থেকে ওই যে আমার সুপিরিয়রিটি, আমি এলিট, আমি বেটার, আমি ডমিনেট করবো, তো শুরু করি মেয়েদেরকে দিয়ে যেটা মেয়েরা উইকার এই দেশে, তো ওভাবে করে করে আগায় যাওয়া, তারপর ওই আলটিমেটলি ইট লিডস টু সাম সর্ট অফ ফ্যাশিজম এবং সাম সর্ট অফ যে জায়নিজম যেটা ওরা ফলো করে, এবং ওই যে আমাদের ইনস্টিটিউশনে শুধু আমাদের মানুষ, আমি এখানে ইস্যু আসলে মেয়ে না, ইস্যু হচ্ছে আমাদের আইডিওলজিটা ফলো করে কিনা। আমাদের আইডিওলজি যদি হয় তাহলে ঠিক আছে, তাহলে হিজাব করলেও সমস্যা নাই, হিজাব না করলেও সমস্যা নেই, হ্যাঁ। তো এটা আলটিমেটলি একটা রাজনৈতিক প্লয়, হ্যাঁ এটাই, আর কিছু না। তো তাহলে আমাদের হ্যাঁ যেটা করার ইজি একটা সলিউশন বলি, আমরা রিয়াক্টিভ না হই, রিয়াক্ট না করি, আমরা ফ্রাস্ট্রেটেড না হই, ইমোশনাল জাতি হিসাবে খুব ইমোশন না দেখায়, আমরা কনস্ট্রাকটিভলি অ্যানালিটিক্যাল ওয়েতে আগায় গিয়ে তাহলে হচ্ছে মানে এটা একটু ভালোভাবে কনফ্রন্ট করা যাবে। এবং নিজেদের এবং মেইন জিনিসটা যেটা হচ্ছে, যেহেতু একটু প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে আমরা আছি, তার মানে অটোমেটিকলি আমাদের গেমটা ফেয়ার প্লে না, তো তাহলে হচ্ছে কি বাবাদের আগে আসতে হবে। আমরা কিন্তু অনেক বড় বাবার মেয়েরা আছি আমরা, তো ওই বাবারা লিডার ছিলেন, তো সব বাবারা লিডার হয়ে গেলে মেয়েরা আগে আসবে, যেহেতু প্যাট্রিয়ার্কাল সোসাইটি ওটা তো চেঞ্জ করা যাচ্ছে না ওভারনাইট। তো এটা আমার শেষ কথা, হ্যাঁ বাবারা আগে আসবে, মেয়েদেরকে এম্পাওয়ার করি, তাহলে আমাদের চেঞ্জটা আসবে, ঘর থেকে চেঞ্জটা হবে, কিন্তু ঘরে আটকে থাকার দরকার নাই, অনেক দূর যেতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।